আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম প্রজাপতি ডিজাইন। প্রথম লাইনে আমি ক্রস ঘর করে নিব পরপর 3টা। এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে পরপর ঘর করব 5টা। এরপর 3 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব 8টা। দর্শক, কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দিয়ে যাব। এরপর 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর নিব 4 নম্বর লাইনে 6টা। এরপর 5 নম্বর লাইনে বাম দিক থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 3টা। এরপর 6 নম্বর লাইনে ঘর করে নিব পরপর লেবেল সমান রেখে 6 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব 5টা। এরপর 7 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিব 7 নম্বর লাইনে মোট 5টা। আমি বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিচ্ছি 5টা। এরপরে 8 নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান করে রাখবো, লেবেল সমান রেখে ঘর করে নিব 5টা। এরপর 9 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাদ দেব এবং ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ঘর করে নিব মোট 3টা। এরপর কালো সুতোর কাজ। এরপর উপর দিক থেকে 3 নম্বর লাইনে যাব, বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব। এরপর 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর 3টা ঘর নিব। 5 নম্বর লাইনেও লেবেল সমান রেখে ঘর করে নিব 3টা। এরপর 6 নম্বর লাইনে লেবেল সমান রেখে ঘর করে নিব 3টা। এরপর লাইন নাম্বার 7, 8 এবং 9 নম্বর লাইনে একটা একটা করে ক্রস ঘর দিয়ে দিব। পরপর লাইন বাই লাইন 3টা ঘর দিয়ে দিব। এরপর চলে যাব উপরের অংশে, যেখানে আমি একটা ঘর নিয়েছিলাম কালো সুতোর, তার বাম পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর যে ঘরটা বাড়ালাম তার বাম পাশ থেকে আবার একটা ঘর বাড়িয়ে নিলাম এবং তার বাম পাশ থেকে আবারও আরেকটা ঘর বাড়িয়ে নিলাম। এরপর আবার চলে আসব প্রথম ঘরের কালো ঘরে, যেখানে একটা ঘর নিয়েছিলাম প্রথমে, তার ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব, তার ডান পাশ থেকে একটা ঘর এবং তার ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে নিব। এরপর 3 নম্বর ঘরে চলে যাব, অর্থাৎ 3 নম্বর লাইনে গিয়ে বাম পাশ থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 8টা। এরপর 4 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে এবং ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 4 নম্বর লাইনে 6টা। বাম দিক থেকে কিন্তু আমি একটা ঘর গ্যাপ দিয়ে দিয়েছি এবং এরপরে ডান দিক থেকে গ্যাপ দিয়ে দিব, ঘর নিয়ে নিলাম 6টা। এরপর 5 নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব 3টা। এরপর 6 নম্বর লাইন কালো সুতোর পাশ থেকে পরপর ঘর করে নিব 5টা। এরপর লাইন নাম্বার 7 নম্বর লাইনে বাম দিক থেকে 2টা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করব 5টা।
এরপর 8 নম্বর লাইনও 7 নম্বর লাইনের মতন সেম সেম হবে, অর্থাৎ বাম দিকের লেবেল এবং ডান দিকের লেবেল সমান রেখে ঘর হবে 5টা। এরপর 9 নম্বর লাইন, 9 নম্বর লাইনে বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর গ্যাপ গিয়ে পরপর ঘর হবে 3টা। আচ্ছা, এরপর চলে যাব একদম উপরের লাইনে, অর্থাৎ যেখানে 3 নম্বর লাইন শুরু করেছিলাম তার উপরে 2য় নম্বর লাইনে ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর হবে 5টা। এরপর প্রথম লাইনে চলে যাব, ডান দিক থেকে লেবেল সমান রেখে পরপর ঘর করে নিব 3টা। আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, নতুন একটা ভিডিও নিয়ে আবার সামনে চলে আসবো। ধন্যবাদ।